إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء وقد فاز فوزا عظيما. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن ابن عمر رضي الله عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير. اللهم آمين. اللهم صل عليه، اللهم بارك عليه، اللهم صل وسلم على نبينا মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের শেষ লগ্নে দাঁড়িয়ে সর্বশেষ খুতবা বলা যায়। কর্মসূচি রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে ইতিকাফ। আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জন করার জন্য একাকিত্ব অর্জন করা, রবের নৈকট্য লাভের জন্য নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে দেওয়া। এই শেষ দশকের কোন একটি রাত হবে, সেটিও রয়েছে এই শেষ দশকে। অনুরূপভাবে তারাবি, তাহাজ্জুদের এবং বিভিন্ন প্রকারের কোরআন তেলাওয়াত দিয়ে শেষ 10টি দিন এবং রাতকে পরিপূর্ণরূপে গ্রহণ করা, সাজিয়ে গুছিয়ে তোলা, যেটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা জানি রমজানের বিদায় লগ্ন মানে ঈদের খুশি খুশি মাসিয়ে তাকে বিদায় জানাতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। রমজান এসেছিল এক পালি চাঁদের আগমনের মধ্য দিয়ে, যেদিন আমরা খুশি অনুভব করেছিলাম। রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি লামহা যা আমাদের কাছে হৃদয় বিদারক, অন্তরে ফেটে যাওয়া, এরকম সুযোগ সময় হয়তো সামনের বছর আসবে না, পাবেন না। কত শত বিল্লাহ। রমজানের শেষে যাকাতুল ফিতরের সময় আসে, শাওয়াল মাস আগমন করে। শাওয়াল মাসের চাঁদ দেখা দেওয়া মানেই হলো পরের দিন সকালবেলায় ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আর ঈদুল ফিতর, ফিতর শব্দের অর্থ আমরা বলেছি এর আগে, ফিতর মানে হচ্ছে ভেঙে দেওয়া। ইফতার বলা হয় আপনি যে শুকিয়েছিলেন, খাবার না খেয়েছিলেন, এই অবস্থাটাকে কিছু খাওয়ার মাধ্যমে ভেঙে দেওয়া, এই জন্য এটাকে ইফতার বলা হয়। ঠিক অনুরূপভাবে ফিতরা, আমরা আমাদের গোদা বাংলায় প্রচলিত ভাষায় যেটাকে ফিতরা বলি, কোরআন এবং সুন্নাহর ভাষায় সেটিকে বলা হয় যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। ফিতর শব্দ এসেছে, ফিতর মানেও হলো এখানে ভেঙে দেওয়া। রমজানের ধারাবাহিকতার সহিত আপনি যে রোজা রাখছিলেন, সেই রোজার চলমান গতিকে ভেঙে দেওয়া কিছু খাদ্যের মাধ্যমে, সেটিকে বলা হয় সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর মূলত সিয়াম পালনকারী, রোজা পালনকারী, তারা রোজা থাকা অবস্থায় যে সমস্ত তাদের ভুল ত্রুটি হয়েছে, ছোটখাটো গুনার পাপ হয়ে গেছে, সেগুলো প্রায়শ্চিত্ত করা, সেই পাপের মার্জনা করিয়ে নেওয়া এবং মুক্তি করিয়ে নেওয়া। আর গরিব, মিসকিন, অসহায় আছে, তাদের মুখে কিছু খাবার তুলে দেওয়া, এটাকেই বলা হয় সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর এটি একটি ওয়াজিব বিধান। এই বিধানের পিছনে ইসলামের হিকমত হচ্ছে যে আপনার ছোটখাটো গুনাহ যা রোজা রাখা অবস্থায় হয়ে গেছে, সেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন এই খাদ্য বিতরণের ফলে। আর গরিব, দুঃখী, অসহায় আছে যারা, অনাথ আছে, ইয়াতীম আছে, মিসকিন আছে, তাদের খাবারের বন্দোবস্ত করে দেওয়া কিছুটা। এই জন্য এই যাকাতুল ফিতরের বন্দোবস্ত ইসলাম তথা শরীয়ত আমাদেরকে দিয়েছে এবং এটি মুসলিম জাতির জন্য ওয়াজিব, অপরিহার্য বিষয়। আমরা যাকাতের আলোচনা গত সপ্তাহে করেছি। যাকাত মানে হচ্ছে পবিত্রতা। এখানেও যাকাতুল ফিতর, ফিতর আদায়ের ফলে পবিত্রতা অর্জন করা, অন্তরকে পবিত্র করা, অন্তরকে পবিত্র করা। এই জন্য যাকাতুল ফিতর সেটি ব্যক্তির সাথে সম্পর্কিত, মালের সাথে নয়। প্রত্যেকটি ব্যক্তি, চাই সে ছোট হোক অথবা বড়, ধনী হোক অথবা গরিব, নারী হোক অথবা পুরুষ, গোলাম হোক অথবা স্বাধীন,
সকলের উপরে ফিতরাকে, যাকাতুল ফিতরকে ইসলাম ওয়াজিব করেছে। তাহলে এই ধরনের সদকা যা মুসলিমদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত নির্দিষ্ট পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। সহিহ বুখারীতে বর্ণিত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর সাআ মিন তামার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকাতুল ফিতর 1 সা খেজুর দান করেছিলেন অথবা 1 সা জব দান করেছিলেন। প্রত্যেক স্বাধীন এবং ক্রীতদাস, নারী এবং পুরুষ, ছোট এবং বড় সকলের পক্ষ থেকে 1 সা খেজুর অথবা 1 সা জব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এবং সেটি আমার বিহান তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদগাহে যাবার পূর্বেই সেটিকে আদায় করে দেওয়ার নির্দেশ দান করেছেন। বহু পূর্বে নয়, ঈদের পরে নয়, বরং ঈদের নামাজের পূর্বে সেটিকে আদায় করতে বলেছেন। সাদাকাতুল ফিতর কি যাকাতুল ফিতর বলা হচ্ছে, দুটি নাম রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর হাদিস যা প্রমাণ বহন করে যে প্রত্যেকটি মানুষকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, এটি বাধ্যবাধকতা রয়েছে। সেটি ছোট হোক অথবা বড়, নারী হোক অথবা পুরুষ, ক্রীতদাস হোক আর স্বাধীন, আদায় করতেই হবে। এই যাকাতুল ফিতর এটি একটি ইবাদত, নিছক এটি খামখেয়ালিপনা নয় যে যখন মন হলো আমি যাকাতুল ফিতর আদায় করে দিলাম। রমজান শুরু হতে না দেরি মানুষ পকেট থেকে টাকা বার করে যাকাতুল ফিতর আদায় করছে। আমুক মাওলানাকে দিয়েছি, আমুক মুসাফিরকে দিয়েছি। রমজান শুরু হলো না, মানে গাছে উঠতে না উঠতে এক কাঁদি যাকাতুল ফিতর মানুষ আদায় করতে চললো। অর্থাৎ ইসলাম প্রত্যেকটি ইবাদতের একটি সিস্টেম, একটি নিয়ম এবং এই টাইম নির্ধারণ করেছে। জোহরের ওয়াক্ত আসার আগেই জোহরের নামাজ আদায় করে নেব, হয়ে যাবে আমাদের নামাজ। আসরের ওয়াক্ত আসার আগেই নামাজ আদায় করে নেব। ইফতারের টাইম হওয়ার পূর্বে ইফতার করে নেব, হয়ে যাবে রোজা। সাহারির শেষ সময় হয়ে গেছে, তারপরেও খেয়ে নেব, হয়ে যাবে রোজা আমাদের। হবে না তো, সবাই জানি আমরা। যাকাতুল ফিতরে কেন, যাকাতুল ফিতরের ক্ষেত্রে কেন এমনটি মানুষ করে যে সময় হওয়ার আগেই সেটি বিতরণ করে? অথবা এক শ্রেণীর মানুষ এত ঢিলেমি যে ঈদগাহে গিয়ে আদায় করছে, নামাজের পরে আদায় করছে। কেন এই বিধানটার ক্ষেত্রে এত গরিমসি আমি বুঝে আসে না কেন? যাকাতুল ফিতরে কি সময় নির্ধারণ করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কি নির্ধারিত সময় দেননি? যখন যার মন হলো টাকা দিল, পয়সা দিল, আর কিছু দিল, সময়ের আগে দিল অথবা সময়ের পরে দিল। এই খামখেয়ালি ইবাদত শরীয়তে চলবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাতুল ফিতর ফরজ করেছেন এটি হলো তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়ামকারীর যে রোজা রাখার মাধ্যমে সামান্য ভুল ত্রুটি হয়ে যায় সেগুলি মোচন করার জন্য, পাক পবিত্র করার জন্য। ওয়া তু'মাতুল লিল মাসাকিন, আর মিসকিনদের এটি খাবারের জন্য, খাবারের জন্য। আর এ কথাও বলছেন যে মান আদাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি নামাজের অর্থাৎ ঈদের নামাজের পূর্বে যাকাতুল ফিতর আদায় করবে তার যাকাতুল ফিতর আদায় হলো। ওয়া মান আদাহা বাদা সালাত, আর যে ব্যক্তি নামাজের পরে ফিতর আদায় করে, নামাজের পরে ফিতর আদায় করে, ঈদগাহে গিয়ে আদায় করে অথবা চাল জমা করে রেখেছে ঈদের পরে বিতরণ করে, এটা পরেই হলো। ওয়া মান আদাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে সেটি সাধারণ সদকা হিসেবে বিবেচিত হবে, সাধারণ সদকা দান হিসেবে গণ্য হবে, সেটি যাকাতুল ফিতর আদায় হবে না। নামাজের পূর্বে আদায় করলে সেটি যাকাতুল ফিতর হিসেবে আদায় হবে, নচেত সেটি সাধারণ দান হিসেবে গণ্য হবে। আপনি একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধানকে ছেড়ে দিলেন, হারিয়ে ফেললেন, নষ্ট করে দিলেন শুধুমাত্র আপনার আলসেমির কারণে, আপনার গাজওয়ারির কারণে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন সেখানে একই কথা রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করেছেন আমাদেরকে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষের ঈদগাহে যাবার পূর্বে তাকে আদায় করতে হবে। যাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য সম্পদের যে মালিক হতে হবে এমনটি না, বিরাট টাকা পয়সার মালিক হতে হবে, সোনাদানের মালিক হতে হবে। যেমন যাকাতের ক্ষেত্রে আছে
তেমন কিন্তু না। মাল থাকুক না থাকুক, যাকাতুল ফিতরের সম্পর্ক ব্যক্তির সাথে, মালের সাথে নয়। আপনার মাল না থাকলে আপনাকে আদায় করতে হবে, মালের সাথে কোনো সম্পর্ক নেই। যদি তাই হতো তাহলে একজন ছোট ব্যক্তি, শিশু যে জন্মগ্রহণ করেছে সূর্যাস্তের পরে, তাকেও ফিতরা আদায় করতে হচ্ছে। সে তো মালিকই নয় টাকা পয়সার, কেন আদায় করতে হবে তাকে? একজন কৃতদাস, সে অপরের মালিকের আন্ডারে থাকে, সে কেন আদায় করবে? সে তো টাকা পয়সার মালিকই নয়। ফলে বোঝা যাচ্ছে যে যাকাতুল ফিতর মালের সাথে সম্পর্ক নয়, মাল থাকুক চাই না থাকুক তাকে আদায় করতে হবে। এটি হল ইসলামের বিধান। সম্মানিত উপস্থিতি, কেননা ছোট বাচ্চা, যারা শিশু জন্মগ্রহণ করছে, অথবা এমন নারী আছে যাদের টাকা পয়সা কিছুই নেই, তারপরেও তার পক্ষ থেকে আদায় করতে হয়। এই জন্য ইসলামের বিধান, এই যাকাতুল ফিতর মালের সাথে, ধনের সাথে সম্পর্ক নেই, বরং এটি ব্যক্তির সাথে সম্পর্ক রয়েছে। যাকাতুল ফিতর কখন ফরজ হয়, তার নির্ধারিত সময় কখন, কখন দেব আমরা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি ফরজ বা ওয়াজিব হয় সেটি হলো শাওয়াল মাসের চাঁদ দেখার পরে। যখন শাওয়াল মাসের চাঁদ দেখেছেন তখনই আপনার উপরে যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। তাহলে বোঝা গেল রমাদান শেষ, এজন্যই বলছি ফিতরা, রমাদানের ধারাবাহিকতা শেষ। ফিতরা মানে শাওয়াল মাসের চাঁদ দেখা দেবে, তখন আপনার উপর ওয়াজিব হয়ে গেছে, তখন আপনি ফিতরা আদায় করবেন। কতক্ষণ করবেন? ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ফিতরা গরিব আর মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে, বিতরণ করে দিতে হবে, তবেই সেটি ফিতরা হিসেবে বিবেচিত হবে। রমজান মাসের শেষ দিন যদি সূর্যাস্তের পূর্বে নবজাতক শিশুরা কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে তারও যাকাতুল ফিতর লাগবে। অবশ্য পেটে থাকলে, গর্ভবতী মায়েরা আছেন, বোনেরা আছেন, পেটে কোনো সন্তান থাকলে যতক্ষণ না সে ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ তার ফিতরা নেই। সে যদি সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে কোনো শিশু, তাহলে তার ফিতরা লাগবে, কারণ সূর্যাস্তের পরে ফিতরা ওয়াজিব হয়। অনুরূপভাবে সূর্যাস্তের পূর্বে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার ফিতরা লাগবে না। কোনো ব্যক্তি যদি সারা মাস রোজা রেখেছে কিন্তু ঈদের চাঁদ দেখার আগেই মারা গেছে, তাহলে তার ফিতরা লাগবে না, কারণ সূর্যাস্তের পরেই ফিতরা ওয়াজিব হয়। অনুরূপভাবে যারা জীবিত থাকবে তাদের জন্য কিন্তু লাগবে। কোনো ব্যক্তি যদি সূর্যাস্তের পূর্বে ইসলাম গ্রহণ করে তাহলে তার উপরে যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। কিন্তু সূর্যাস্তের পরে যদি ইসলাম গ্রহণ করে তার উপরে ফিতরা ওয়াজিব বা ফরজ নয়। তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে ফিতরা দেওয়ার একটি নির্ধারিত সময় আছে, সেটি হলো সূর্যাস্তের পরে, ঈদের চাঁদ দেখার পরে দেওয়া ওয়াজিব, এবং এর সময় রয়েছে ঈদগাহে যাওয়ার পূর্বে পূর্বে। এখন কথা হলো, যদি কোনো মানুষ বলে তখন তো কাউকে পাবো না, কাকে দেবো, গ্রামে তো কেউ ফকির মিসকিন নেই, তাহলে কি সব বড়লোক হয়ে গেল? গ্রামে ফকির মিসকিন পাওয়া যায় না, সবাই বড়লোক হয়ে গেছে। কন্ট্রোলে রেশনের চালের সময় তো লাইন লেগে যায়, কেউ তো বলে না চাল নেব না। অনেক মানুষের বাহানা আছে যে ফকির মিসকিনরা তো টাকা নিতে চাইছে, চাল নিতে চাইছে না, বইতে পারবো না। রেশন যখন দেয় তখন তো কই বলে না যে চাল নিতে পারবো না, টাকা দাও আমাদেরকে। এখন ইদানিং হয়তো টাকাটা দিচ্ছে কোনো ডিলাররা, সেটাও বেআইনি। ইতিপূর্বে যখন শুধুমাত্র চালই দেওয়া হতো, কোনো টাকা দেওয়া হতো না, কেউ তো বলেনি যে চাল নিতে পারবো না, বইতে পারবো না। সকল বান্দা চাল নিয়েছে, পারেনি, বস্তা ঘাড়ে করে নিয়েছে। শুধুমাত্র ফিতরার সময়ে, আল্লাহর বিধান কার্যকরের সময় তোমার বাহানাবাজি, চাল নিতে পারবো না। সৌদি আরবের উলামায়ে কেরামরা বলেছেন, যদি কোনো ব্যক্তি বলে যে আমি চাল নিতে পারবো না ফিতরার, তাহলে সে মিসকিন নয়, সে বড়লোক হয়ে গেছে, ওকে দেওয়ার কোনো দরকার নেই। কত শত মানুষ আছে, আর এই গ্রামের পাশে তো আছে, কোথাও না কোথাও তো আছে। এবং যাকাতুল ফিতর এটা আপনার উপরে ওয়াজিব, এটা আপনার মাথা ব্যথা হওয়া উচিত যে আমি কিভাবে আদায় করব। ইসলামের সকল বিধানগুলো, নামাজ পড়ার জন্য আপনাকে মসজিদে আসতে হয়, আপনার মাথা ব্যথা হয় কিভাবে আদায় করব একদম টাইমে। যাকাতুল ফিতরের সময় ফকির মিসকিনের দিকে আপনি চেয়ে থাকবেন, বাড়িতে এসে হাত পাতবে, তখন ফিতরা দেবেন আপনি, তখন দেবেন। তাহলে না এলে আপনি দেবেন না, নিজে খাবেন, খান আপনি।
মনে রাখবেন এই কথা, ফিতরা আপনার মাথা ব্যথা হওয়া উচিত। ফকির মিসকিনরা আসছে তো আপনার কপাল ভালো, উলামায়ে কেরামরা যাকাত নিতে আসছে তো আপনার কপাল ভালো যে আদায় করে দিতে পারছেন। না এলে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে, পৌঁছে দিয়ে আসতে হবে। ইসলামের বিধান। শুধু হাত পাত আর দেব, এই বাবুহানা চাল আমাদের ছাড়তে হবে। প্রিয় ভাই আমার, তাহলে ফিতরা ফকির মিসকিনদের যে হক সেটা আপনাকে আদায় করতে হবে। কিভাবে করবেন সেটা আপনার মাথা ব্যথা হওয়া উচিত। না এলে আপনাকে দিয়ে আসতে হবে, সূর্যাস্তের পরে আপনাকে দিতে হবে। তবে হ্যাঁ, জায়েজ কিছু ক্ষেত্র রয়েছে, বৈধ ক্ষেত্র রয়েছে, সেটি ঈদের একদিন অথবা দুদিন আগে দেওয়া বৈধ জায়েজ, কিন্তু ওয়াজিব হচ্ছে চাঁদ ওঠার পরে। সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে যে ক্বাবলা বিয়াউমিন আও বিয়াউমাইনি, তারা একদিন অথবা দুদিন পূর্বে ফিতরা আদায় করতেন। ফলে একদিন অথবা দুদিন পূর্বে আপনি যাকাতুল ফিতর আদায় করতে পারেন, এর চাইতে বেশি আগে জায়েজ হবে না, বৈধ হবে না। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর খাদ্যশস্য খাদ্যদ্রব্যই দিতে হবে, টাকা পয়সা অর্থ চলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিরিয়ডে সাহাবায়ে কেরামদের যুগে দিনার দিরহাম চলতো, টাকা পয়সা চলতো। তারা টাকা পয়সা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেননি। তারা তাদের যুগে খেজুর দিয়ে, একসা খেজুর অথবা কিশমিশ দিয়ে অথবা জব দিয়ে অথবা পনির দিয়ে তারা যাকাতুল ফিতর আদায় করেছেন। তাদের যুগে সেগুলি খাদ্য ছিল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা তুআমুনা, আমাদের যুগে এগুলি খাদ্য ছিল, মানুষ খেয়ে জীবন ধারণ করত। খেজুর খেয়ে, কিশমিশ খেয়ে, জব খেয়ে, পনির খেয়ে, এগুলো আমরা ফিতরা হিসাবে দিতাম। আমাদের যুগে চাল খাদ্য শস্য যেগুলি প্রধান মোটামুটি ভাবে সবাই খায় অথবা গম, সেটি দেওয়া যায়। এছাড়া টাকা পয়সা দিয়ে ফিতরা যদি কেউ আদায় করে তাহলে সেটি আদায় হবে না, সেটি আদায় হবে না। খাদ্যদ্রব্য দিয়ে আপনাকে আদায় করতে হবে। হ্যাঁ, কখন এমন সময় হতে পারে যে বিরাট একটা কঠিন মুহূর্ত, বলা যেতে পারে করোনার সময় মানুষজন আসে না, যাওয়া নিষেধ বিভিন্ন সময়, সেই সময় তো কোথাও ট্রান্সফার করে দিলাম কাউকে ফোনের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে দেওয়াটা সহজ, সেটা ভিন্ন বিষয়। ইসলামের মৌলিক নীতি, মৌলনীতি হলো আপনাকে খাদ্যদ্রব্য আদায় করতে হবে। আপনি টাকা কাউকে দিতে পারেন, দায়িত্ব দিতে পারেন, কিন্তু সে দায়িত্ব নিয়ে খাদ্যশস্য তাকে কিনে দিতে হবে। উদাহরণস্বরূপ কে বাইরে আছে, সে খাদ্যশস্য কিনতে পারে না, চাল টাল ইত্যাদি কিনে দিতে পারবে না, তার জন্য সম্ভব নয়, এমন জায়গায় আছে, তাহলে তিনি এমন একজনকে দায়িত্ব দেবেন টাকা দিয়ে, সে যেন খাদ্যদ্রব্য কিনে মিসকিনদের মাঝে বিতরণ করে, তবে জায়েজ হবে। সরাসরি টাকা দেবে এটি জায়েজ নয়, শুধুমাত্র যাকাতের ক্ষেত্রে টাকা দেওয়া যাবে। মানুষ ইসলামের বিধানকে কিভাবে উল্টে দিয়েছে। যাকাতের সময় যখন বলা হয় টাকা দাও, তখন মানুষ যাকাতের টাকায় লুঙ্গি আর শাড়ি কিনে দিচ্ছে, যাকাতের টাকায় লুঙ্গি আর শাড়ি কিনে দিচ্ছে। আর যখন বলা হলো যাকাতুল ফিতরে খাদ্যশস্য দাও, তখন টাকা দিচ্ছে। মানুষ ইসলামের বিধান কিভাবে উল্টে দিয়েছে। যেখানে টাকার দরকার সেখানে টাকা দিল না, সেখানে বিভিন্ন মাল দিল, আর যেখানে খাদ্যের দরকার সেখানে খাদ্য দিল না। রমাজানের, মাহে রমাজানের সম্পর্ক হচ্ছে খাদ্যের সাথে। আমি আপনি যে শুকিয়ে আছি, খাদ্য ছেড়ে আছি, রোজা না রাখতে পারলে তারও ফিদিয়া খাদ্য, তাহলে খাদ্যের সাথে সম্পর্কিত, অর্থের সাথে নয়। ভালো করে মাথায় রাখতে হবে। এই জন্য যাকাতুল ফিতরের ক্ষেত্রে খাদ্যশস্যই দিতে হবে, এতে অর্থ চলবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীমিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাদ। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতরের খাদ্যশস্য প্রথম কথা হচ্ছে একাকী আদায় করলে সবচাইতে উত্তম। প্রত্যেক ব্যক্তি নিজস্ব ক্ষমতায় নিজ নিজভাবে বন্টন বিলি বিতরণ করে দেবে। এটা হকদারদের কাছে হক পৌঁছে দেওয়া। ঈদের নামাজের পূর্বে হকদারদের কাছে পৌঁছে দিতে হবে। যদি কেউ দায়িত্ব নেয় তাহলে তাকে পৌঁছে দিতে হবে। যদি পৌঁছানোর মতো যদি বলে পারবো না এতগুলো, তাহলে কেন সে দায়িত্ব নেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল রমাজানের যাকাত জমা ছিল, তাকে পাহারা দেওয়ার জন্য নির্ধারিত করা হলো, এবং তিনি যখন পাহারা দিচ্ছেন সেই সময় একজন ব্যক্তি এসে সেই মালকে হাতে করে ভরে নিয়ে চুরি করে নিয়ে পালাচ্ছে। আর এলো, আবু হুরায়রা তাকে বললেন যে তোমাকে ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাছে তোমাকে পেশ করব, 3 দিন হলো তুমি এই যাবৎ মিথ্যা কথা বলছো। সে একটি দোয়া শিখিয়ে দিল, আয়াতুল কুরসি, আর বলল যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে যে তোমাকে হেফাজত করবে, বন্টন করে দিতে হবে। ঈদের পরে বন্টন করলে সেটি যাকাতুল ফিতর আদায় করা যাবে না। তাহলে ঈদের একদিন অথবা 2 দিন আগে আমরা যদি এই দায়িত্ব নিতে পারি, সেটি জমা করতে পারি, আর বিলি বিতরণ আমাদেরকে করে দিতে হবে। নচেত 2.5 কিলো করে খাদ্যশস্য দিতে হবে, তাহলে আদায় হয়ে যাবে। যদি কেউ 2 কিলো 600 গ্রাম দেয় তাহলে সেটাও সঠিক, 2 কিলো 800 দেয় অথবা 3 কিলো দেয় তাহলে সেটাও জায়েজ রয়েছে। কারণ সায়ের যে পরিমাপ সেটি ওজন করে দেখা গেছে বিভিন্ন কাঁটাতে পরিপূর্ণ। যদি আমরা সায়ে চাল একদম পরিপূর্ণ ভরপুর, ওই ফিতরার এই চালগুলো জমা হতো আর সেগুলো বিক্রি করে টাকাগুলো রেখে দেওয়া হতো মসজিদ ফান্ডে। সারা বছর ধরে যে সমস্ত মাদ্রাসার আসতো, ফকির মিসকিনরা আসতো, তাদের কাছে দেওয়া হতো, কখনো আদায় হয়নি। এগুলো জায়েজ নয়। ফলে জানার ফলে কখনো যেন ভুল না হয়। যেগুলো মানুষ জানেনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ক্ষমা চাইবে। জানার পর ইলম অর্জন করেছেন, এটা আপনি জানেননি তো আপনার তো বোকামি, এটা আপনাকে জানার দরকার ছিল। এই জন্য আমি প্রতিনিয়ত বলি যে ইসলামের সকল বিষয়ে আমল করার পূর্বে ইলম অর্জন করেন, ইলম চর্চা করেন। আমি যে 1 মাস রমাজানে আছি, শুধুমাত্র মানুষকে দার্স দুরুসের মাধ্যমে এটাই বোঝাতে চাইছি যে ইলম অর্জন করা জরুরি, দিন শিক্ষা করা জরুরি। আর মানুষ এটাতেই ফেলিয়া, এটা সে শিখবে না। বাইরে কথা বলতে, চায়ের দোকানে চাপের দোকানে খুব ভালো লাগে, দিয়েছি অমুক বলে গেছেন, তমুক করে গেছেন, তাহলে সেগুলো কি ভুল? প্রিয় ভাই আমার, কোরআন এবং হাদিসের কাছে অমুক তমুকের কোনো মূল্যই নেই, কোনো মূল্য নেই। নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কিরামরা তাদের যুগে খাদ্যশস্য দিয়েছেন। আমরা মদিনার জীবনে 4 বছরের জিন্দগিতে দেখেছি যে মসজিদে নববীর রাস্তাগুলোতে চালের এরকম ছোট ছোট বোরা 2.5 কিলো করে 3 কিলো করে লাট দেওয়া আছে। সৌদিরা সেগুলো কিনছেন আর মিসকিনদের মাঝে সেগুলো বিতরণ করছেন। তাদের কাছে কি টাকা নেই, রিয়াল নেই? তারা তো দিয়ে দিতে পারতেন না, বরং খাদ্যশস্যই তারা দেন, খাদ্যদ্রব্যই তারা দেন। এটাই প্রমাণ বহন করছে মদিনাতে, মসজিদ নববীর এলাকাতে, নবী আলাইহিস সালামের শহরে যে খাদ্যশস্য সুন্নাতের প্রচলন আজও আছে। আর সেই সুন্নাতের ধ্বজাধারী ধোঁয়াধারী করে আপনি টাকা পয়সা দেবেন আর যাকাতুল ফিতর আদায়ের স্বপ্ন দেখবেন, এটি কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, যদি কেউ মনে হয় যে চাল ছাড়াও, গম ছাড়াও আমি অন্যান্য খাদ্যশস্য দিয়ে দেবো, খেজুর দিয়ে দেবো, দিতে পারে, কিশমিশ দিয়ে দেবো, দেন, কোনো সমস্যা নেই। একসা মোটামুটি ভাবে 2.5 কিলো খাদ্যশস্য দিয়ে আপনি দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর বন্টনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এটি শুধুমাত্র ফকির আর মিসকিনদের হক, ফকির আর মিসকিনদের হক। এটি 8টি খাতে যে যাকাতের কথা বলা হয়েছে সেটি কিন্তু কোনো সাহাবা ইকরাম বা সালাফে সালেহিন যাকাতুল ফিতরে বলেননি। যাকাতুল ফিতরে বা ফিতরা যেটাকে আমরা বলছি, এটা শুধুমাত্র ফকির আর মিসকিনদের হক। পার্সোনাল ভাবে ফকির মিসকিনকে দিতে হবে। মনে রাখবেন এ কথা, কোন মাদ্রাসাওয়ালাকে বা মাদ্রাসাতে আপনি চাল দিয়ে দিয়েছেন বা ফিতরা দিয়ে দিয়েছেন, এইভাবে ফিতরা আদায় হবে না। গণহারে যদি মাদ্রাসা খোলা থাকে, কোন ছাত্র আছে, ছাত্রী আছে, তারা অভাবী আছে, তাদেরকে লক্ষ্য রেখে আপনি যাকাতুল ফিতর দিয়ে এলেন, তাদেরকে লক্ষ্য রেখে আপনি দিয়ে এলেন, তাহলে আপনার ফিতরা আদায় হবে। মাদ্রাসা বন্ধ, ছেলে নেই এখন, আর আপনি ফিতরা দিলেন, কাকে দিলেন ভাই? কাকে দিলেন? কোন জিনকে না কাকে? কথা মাথায় রাখতে হবে, কাকে আপনি দিচ্ছেন। এই জন্য ব্যক্তিকে দিতে হবে, এটা হলো ইসলামের মুখ্য বিষয়। তাহলে যাকাতুল ফিতর কেবলমাত্র ফকির এবং মিসকিনদের মাঝেই সেটি আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন, তু'মাতুল লিল মাসাকিন, এটি মিসকিনদের খাদ্য, মিসকিনদের খাদ্য। ফলে হাদিসে যেভাবে ফকির এবং মিসকিনদের হক আছে তাদেরকে আমরা দেব। একটা মিসকিনকে যদি সবাই মিলে দেয় চাল, তো দিক, তার যদি 10 কিলো হয়, 50 কিলো হয়, 100 কিলো হয়, হোক, তাতে কি আছে? তার অভাব কমসে কম চালের অভাবটা তো মিটবে, খাদ্যের অভাবটা তো মিটবে। এই বাহানা দেব না যে শুধু চাল দিয়ে কি হবে, লাচ্চা সিমই দিতে হবে, দেন আপনি, যাকাতুল ফিতর হিসেবে নয়। লাচ্চা সিমই আর বিরিয়ানির মশলা, আলু, পেঁয়াজ সবকিছু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাকাতুল ফিতর হিসেবে সেগুলি নয়, সাধারণ দান হিসেবে সেগুলি দেবেন। টাকা আছে আপনার, দেন টাকা থেকে আপনি, কোনো সমস্যা নেই। যাকাতুল ফিতর হিসেবে নয়, সাধারণ দান হিসেবে দেন। যাকাতুল ফিতর হিসেবে শুধুমাত্র এই খাদ্য দ্রব্যই তাকে দিতে হবে। তার অভাব অনটনের বাহানা দিয়ে শুধু টাকা দেবো, এই কথা বলবো যে টাকা দিলে তার তো রোগ হলে, সে অসুখ হলে ডাক্তার দেখাবে, কাপড় চোপড় কিনবে, আর কিছু কিনবে,
জাকাতের বেলা আপনি কোথায় ছিলেন? জাকাতের বেলা আপনি তাকে টাকা দেন, সেই টাকা দিয়ে তারা তাদের প্রয়োজনীয় দ্রব্য কিনবে, আর অন্যান্য কিছু কিনবে, সাজ সরঞ্জাম কিনবে, জামা কাপড় কিনবে। রমাজানে বিভিন্ন প্রকারের ভুল ত্রুটি, গোনা, পাপ আমাদের হয়ে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত সেগুলিকে ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের শেষ লগ্নে যে কটি দিন বেঁচে আছে, বেশি বেশি করে এই রাত্রিগুলি জাগরণ করার তৌফিক দান করেন। নফল সাদকা দান খয়রাত করে ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম